আসসালামু আলাইকুম বন্ধুরা, একটু কথা বলবো কি বর্তমান নতুন সরকার তারেক রহমান সরকার নিয়ে, মানবিক সরকার নিয়ে একটু কথা বলবো। শোনেন, বিএনপির নেতা নেত্রীরা যেখানে আছেন, বুদ্ধিজীবী জ্ঞানী যারা আছেন, যারা অন্য অন্য ভিন্ন মতের রাজনীতিবিদ আছেন, সবার প্রতি অনুরোধ কথাটি শুনবেন। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 1 মাস কিন্তু হয় নাই, হয় ক্ষমতা গ্রহণ করেছে, সদা হয় নাই। তাহলে উনি নির্বাচনের ইত্যহারে যা কথা বলিছ, যা ওয়াদা দিয়েছিল, ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু পূর্ণ করে ফেলাইছে। উনি নির্বাচনের ইত্যহারে বলেছিল প্রধানমন্ত্রী যে হেমিলি কার্ড, ইনশাল্লাহ হেমিলি কার্ড দিয়ে দিছে। তারপরে হচ্ছে কৃষি ঋণ মকুব 10,000 টাকা পর্যন্ত ইনশাল্লাহ মকুব করে দিছে। তারপরে বলছিল ইমাম মহাদিস সনাতন ধর্মে তাদেরকে ভাতা, এটাও দিয়ে দিছে। এতগুলি কাজ করার পরে 1 মাস সময় হয় না একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারপরে কিছু কিছু রাজনৈতিক দল আছে তাদের পছন্দ হয় না, তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করে, ফেসবুকের মধ্যে বাজে লেখে। আসলে তারা কখনো রাজনৈতিক দল না, তারা হলো দেশের উগ্রবাদী, তারা দেশের প্রতি কখনো ভালোবাসা নেই। 1 মাস হয় নাই সরকার গঠন করছে, কতগুলি কাজ করেছে একটু চিন্তা করছেন? তারপরে ভালোটা ভালো বলবেন না, খারাপটা খারাপ বলবেন না। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, উগ্রবাদী দল, যে হয়তো তারা 1947 সালেও দেশ বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। একটা দল আছে রাজনীতি, কারণ এইবার তারা 50-60টা সিট পেয়েছে। এরপরে কিছু আগে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিপিএ ছিল, ওরা ছিল হেলপেড বাহিনী, হেলপেড বাহিনী, গুজব লীগ। তারপরে 5 আগস্টের পর হয়েছে রক্ষাটা বাহিনী। এই বাহিনীগুলি গুজব ছড়ায় মানে তারেক রহমানকে নিয়ে। তাহলে বুঝতে হবে তারেক রহমান একজন ব্যক্তি, তার বাবা ছিল একজন স্বাধীনতা ঘোষক, তার মা ছিল সারা জীবন গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছে। শুধু বাংলাদেশ নয়, অল বিশ্বে তাকে সম্মান দিয়েছে তার মৃত্যুর পরে। তারও তো সন্তান তারেক রহমান কেন লুটপাট করবে আর কেন খাবে বলেন তো? তার একটা ভাই নাই, তার একটা বোন নাই, তার মা নাই, বাবা নাই। এই দেশ যা করবো চাহে জনগণের জন্য করবো। তারপরে কিছু রাজনৈতিক দল আছে তাদের সহ্য হইতেছে না তারেক রহমানের চলাফেরা। একজন মানবিক প্রধানমন্ত্রী, আপনারা চিন্তা করেন তো, উনি সিঙ্গেলে যায় জনগণের সাথে, ট্রাফিক সিঙ্গেল মেনে উনি অফিসে যায়। তাহলে আজ থেকে গুরুত্বপূর্ণ। আর কিছু উগ্রবাদী রাজনৈতিক দল আছে না, যদি আজকে আওয়ামী লীগ মাঠে থাকতো তারা 6টা সিটও পাইতো না। তারা 1947 সালে হলে দেশ বিরোধিতা করেছে, 1971 সালে 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। তারাই বাজে মন্তব্য করে বর্তমান তারেক রহমানকে নিয়ে। তারা জানতে হবে বাংলাদেশের মানুষ, আমরা একটা মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি, কিন্তু এই জিনিসটা জানতে হবে তারেক রহমান 1 মাস হয় নাই, যা বলেছে তা ওদা পালন করতেছে। তারপরে কিছু গুজব বাহিনী আছে, ফেসবুক বাহিনী আছে, বাজে মন্তব্য করে প্রধানমন্ত্রীকে নিয়ে। আপনারা বুঝা না বুঝা বিরক্ত করবেন। তবে বিএনপি নেতা নেতৃত্বকে বলছি, আপনারা এগুলি মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম সবগুলি দেখবেন, প্রচার করবেন, জাহির করবেন। বিএনপি নেতা নেত্রীদের প্রতি আমার অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।